আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে যে জার্নাল অফ ক্রিয়েটিভ রাইটিং অথবা জার্নাল অফ অ্যাপ্লাইড অ্যান্ড অ্যাকশন রিসার্চ অথবা হচ্ছে মেজারমেন্ট ইন ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার। এই ৩ টি জার্নালে যারা আপনারা লেখা জমা দিবেন, একটা কমন প্রশ্ন যে কিভাবে লেখা জমা দিবেন? লেখা কি হাতে হার্ড কপি জমা দিবেন নাকি ইমেইলে দিবেন? নাকি WhatsApp এ পাঠাবেন না কিভাবে পাঠাবেন? এটা নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন কাজ করে। তো লেখা পাঠানোটা আসলে অত জটিল না, খুবই সিম্পল। আমাকে ১ম এ ওয়েবসাইটটি ওপেন করতে হবে। করার পরে উপরের ডান কর্নারে আপনি দেখবেন লগইন লিখা আছে এবং রেজিস্টার লিখা আছে। লগইন মানে কি? যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি লগইন করবেন। আর যদি ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি রেজিস্টার করবেন। আচ্ছা। তাহলে ধরলাম আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি। তাহলে আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাম দিতে হবে। তাহলে আমরা ধৈর্য সহকারে এটা পূরণ করি। তাহলে আমরা যেটা করলাম, নাম লিখলাম, তারপরে হচ্ছে ইউজার নেম সবকিছু দিলাম। এখানে লক্ষ্য করবেন যে ইউজার নেম যেটা দিবেন সেটা দিয়েই লগইন করতে হবে। দেওয়ার পরে এখানে এগ্রি করতে হবে। ইয়েস, আই এগ্রি। ইয়েস, আই উড লাইক টু নোটিফাই। ইয়েস, আই উড লাইক টু কনট্যাক্টেড ফর রিভিউ সাবমিশন। এখানে দেখেন এই লাস্টেরটা যখন আপনি ইয়েস ক্লিক করবেন তখন হচ্ছে এখানে রিভিউ সাবমিশন, অর্থাৎ আপনি কি রিভিউয়ার হিসেবে কাজ করতে ইচ্ছুক? যদি আপনি রিভিউয়ার হিসেবে পরবর্তীতে জার্নালে সময় দিতে চান বা কাজ করতে চান তাহলে আপনি আপনার ইন্টারেস্ট গুলো লিখবেন। যেমন ধরেন আপনি যদি এডুকেশনাল সাইকোলজি নিয়ে কাজ করতে চান তাহলে আপনি লিখবেন এডুকেশনাল সাইকোলজি। এইভাবে যেই শব্দগুলো হচ্ছে আপনার সাথে ম্যাচিং হয়, আপনার ওই কিওয়ার্ড গুলো এখানে লিখবেন। ৫ টা, ৬ টা, ৭ টা যত বেশি লিখেন কোন সমস্যা নেই। তাহলে এই যে এত কিছু পূরণ করার পরে কি করব আমরা? রেজিস্টার করব। ও সরি, এই ইমেইলটি দেয়া আছে। তাহলে আমি কি করব? ইমেইল অ্যাড্রেসটা পরিবর্তন করে দেই। ইমেইল অ্যাড্রেসটি আমি পরিবর্তন করে দিচ্ছি। আচ্ছা। ইমেইল অ্যাড্রেসটি পরিবর্তন করে দেওয়ার পরে যেটা ঘটলো সেটা হচ্ছে যে এখানে একটা ভেরিফিকেশন গিয়েছে। এখানে একটা ভেরিফিকেশন দিয়ে গিয়েছে, অর্থাৎ রেজিস্ট্রেশন awaiting verification. We have sent a confirmation email to you at এই ইমেইলে দেখা যাচ্ছে প্লিজ ফলো the instructions in the email to activate your new account. If you do not see an email, please check to see if it is. তাহলে কি বলা হচ্ছে যে একটা ইমেইল পাঠানো হয়েছে, সেই ইমেইলটি আপনারা চেক করবেন এবং সেই ইমেইলটি যদি ইনবক্সে না দেখতে পান তাহলে আপনারা স্প্যাম ফোল্ডারে দেখবেন। স্প্যাম ফোল্ডারে দেখতে বলা হয়েছে যদি ইনবক্সে না পাওয়া যায়। তাহলে এই হচ্ছে মোটামুটি রেজিস্ট্রেশন করা। এখন আমি আপনাদেরকে লগইন করে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে লগইন করে দেখাচ্ছি। এই হচ্ছে আমি লগইন করলাম। লগইন করার পরে আপনারা কি করবেন? সাবমিশন এ ক্লিক করবেন। লগইন করার পরে আপনারা সাবমিশন এ ক্লিক করবেন এবং লেখায় সাবমিট এখানে সাবমিশন এ ক্লিক করার পরে নিউ সাবমিশন এ ক্লিক করবেন। যেহেতু আপনি লেখা জমা দিবেন, নিউ সাবমিশন এ ক্লিক করবেন। ক্লিক করার পরে তখন আপনি কোন সেকশনের জন্য লেখা দিচ্ছেন, যেমন ধরুন এ এ এখানে লক্ষ্য করবেন এখানে ৫ টি ধাপ রয়েছে। একদম ৫ম ধাপ পর্যন্ত শেষ করতে হবে আপনাকে। সেকশন সিলেক্ট করবেন। এটা আর্টিকেল নাকি কারিকুলাম অ্যান্ড পেডাগজি না কনফারেন্স রিপোর্ট নাকি শর্ট আর্টিকেল। যদি কারিকুলাম যদি আর্টিকেলস হয় তাহলে আর্টিকেলস এ ক্লিক করবে।
করে এখানে কমেন্টস টু দ্য অথর, যদি আপনি যে আর্টিকেলটি লিখছেন সেই আর্টিকেল সম্পর্কে কিছু বলতে চান তাহলে এখানে এডিটরকে লক্ষ্য করে আপনি কিছু বলবেন। এরপরে সাবমিট অ্যাজ অথর, ইয়েস আই এগ্রি টু হ্যাভ, আচ্ছা দেওয়ার পরে আমরা কি করব, নেক্সট এ ক্লিক করব, সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে হচ্ছে আপলোড সাবমিশন। এখানে লক্ষ্য করুন আমরা প্রথম ধাপটি শেষ করেছি, এখন হচ্ছে আপলোড সাবমিশন। তাহলে আপলোড ফাইলে আমরা ক্লিক করব, আপলোড ফাইলে আমরা ক্লিক করব। তাহলে যেকোনো একটি যে ফাইলটি আমাদের আর্টিকেল সেই ফাইলটি আমরা এখানে আপলোড করব। আপলোড করে সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, একটা জিনিস বাদ গিয়েছিল সেটি হচ্ছে এটা কি টাইপের অংশ, অর্থাৎ ম্যানুস্ক্রিপ্ট যেটা আমি আপলোড করেছি সেটি কি? এটি হচ্ছে আর্টিকেলের টেক্সট। আর্টিকেলের টেক্সট। তাহলে আর্টিকেল টেক্সট হিসাবে এটা ডাটা ফাইল নয় অথবা অন্য কিছু না, এটা আর্টিকেলের টেক্সট। হ্যাঁ? তো কি ফাইল আপলোড করার সুযোগ আছে সেটা আপনারা দেখে নিতে পারেন। যেমন এডিটে ক্লিক করলে দেখা যাবে যে আর্টিকেল টেক্সট, রিসার্চ ইনস্ট্রুমেন্ট অর্থাৎ কোয়েশ্চেনিয়ার অথবা রিসার্চ ম্যাটেরিয়ালস বা ডাটা এনালাইসিস বা ডাটা সেট, যে বিভিন্ন কিছু আছে। তো আপনি যেই ফাইলটি আপলোড করবেন সেই ফাইলটি আসলে কি? সেটি হচ্ছে আর্টিকেল টেক্সট। যদি আপনার ক্ষেত্রে অন্য কিছু হয়ে থাকে তাহলে আপনি সেটাই সিলেক্ট করবেন। এরপরে কাজ হচ্ছে আমরা কন্টিনিউ করা এবং থার্ড স্টেজে যাওয়া বা থার্ড স্টেপে যাওয়া। এন্টার মেটাডাটা। মেটাডাটা মানে হচ্ছে রিসার্চ আর্টিকেলের টাইটেল, তারপর হচ্ছে সাবটাইটেল যদি থাকে, এরপরে অ্যাবস্ট্রাক্ট, এরপরে হচ্ছে এই লিস্ট অফ কন্ট্রিবিউটরস। এখানে আপনি বিষয়ে প্রাসঙ্গিক আমি বলে রাখি, সেটি হচ্ছে আমরা অনেক সময় ২-৩ জন মিলে একটা আর্টিকেল লিখি এবং আর্টিকেল সাবমিট করার সময় তাদের নাম লিখতে ভুলে যাই। এই কাজটি করা যাবে না। আপনারা অবশ্যই যত কন্ট্রিবিউটর রয়েছে বা যে কয়জন আর্টিকেল লিখেছেন তাদের প্রত্যেকের নাম এখানে অন্তর্ভুক্ত করতে হবে। বিষয়টা এমন না যে আপনি জমা দেওয়ার সময় তাদেরটা ভুলে যাবেন। আবার বিষয়টা এরকম না যে আপনি আগে জমা দিবেন পরে নাম অন্তর্ভুক্ত করবেন না, এটা করা যাবে না। ১ম ধাপেই আপনি যাদেরকে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন তাদের নাম এন্ট্রি দিয়ে আপনাকে প্রসিড হইতে হবে। তাহলে যদি কোনো কন্ট্রিবিউটর না থাকে, যদি একজন লেখক হয়ে থাকে তাহলে তো একজনই হবে। যদি কন্ট্রিবিউটর বা কো-অথর বা কো-রিসার্চার এড করতে হয় তাহলে এড কন্ট্রিবিউটর এ ক্লিক করবেন। এড কন্ট্রিবিউটর এ ক্লিক করলে দেখা যাবে যে নাম লিখতে হবে। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট কান্ট্রি, ইউজার ডিটেইলস। এরপরে সিলেক্ট করে দিতে হবে যে এই কি আসলে অথর নাকি ট্রান্সলেটর? এটা কি? এখানে আরেকটা বিষয় সেটি হচ্ছে যে প্রিন্সিপাল কন্ট্যাক্ট কে? যদি প্রিন্সিপাল কন্ট্যাক্ট অন্য কেউ হয় তাহলে তো আবার এখানে এই অর্কিড আইডি ইন্টিগ্রেশন এর বিষয়ে এখানে বলা আছে। যাই হোক, ভিডিওটি বেশি লম্বা করতে চাচ্ছি না আমি। এখানে মূল কথা হচ্ছে এইটি পূরণ করে কো-অথর হিসাবে আপনি জমা দিবেন। আর প্রত্যেক অথরের অ্যাকচুয়ালি অর্কিড থাকতে হবে। ORCID, ওপেন রিসার্চ অ্যান্ড কন্ট্রিবিউটর আইডি, ORCID। তাহলে এই আইডিটি থাকা বাঞ্ছনীয় প্রত্যেক রিসার্চারের। তো ধরলাম আমার আর্টিকেলে কোনো কো-অথর নেই। থাকলেই আপনারা এড কন্ট্রিবিউটর দিয়ে ক্লিক করে অগ্রসর হবেন। আচ্ছা, কিওয়ার্ডস দিতে হবে এখানে। কিওয়ার্ডস দিতে হবে। যেমন ধরেন আপনি যদি সাইকোলজি লিখেন, তাহলে সাইকোলজিতে ক্লিক করে পরে আরেকটি কিওয়ার্ড লিখবেন। ইউজুয়ালি একটা আর্টিকেলে ৫ থেকে ৬ টি কিওয়ার্ড থাকে। সুতরাং আপনার ওই কয়টি কিওয়ার্ড এখানে আপনি এন্ট্রি দিবেন। নেক্সট হচ্ছে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ তে যাই। আমাকে তো লিখতে ইন্টারন্যাশনাল এডুকেশন, সাবটাইটেল নেই, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট উইল বি হিয়ার, লিস্ট অফ কন্ট্রিবিউটরস, ওকে ফাইন। সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন আমরা চতুর্থ ধাপে চলে আসছি, ইওর সাবমিশন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার কাজ কমপ্লিট। এখন আমি ফিনিশ সাবমিশন দিই। ফিনিশ সাবমিশন দেওয়ার পরে আর ইউ সিউর ইউ উইশ টু সাবমিট দিস আর্টিকেল টু দি জার্নাল? আচ্ছা। অনেকে এই যে কনফার্মেশন পর্যায়ে এসে ফিনিশ সাবমিশন দিতে ভুলে যান। তারপরেও আমি দিলাম এখানে ইয়েস, ওকে দিতে হবে। ওকে দিলে নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ মানে কি? মানে এটা জমা হয়ে গেছে। এখন দেখবেন আপনার ইমেইলে একটি নোটিফিকেশন যাবে এবং
যিনি এডিটর থাকেন তার কাছে একটি নোটিফিকেশন যাবে। তাহলে এই ৫ টি ধাপ শেষ না করা পর্যন্ত আসলে একটি লেখা সাবমিট করা হয় না। এই যে আমি দেখালাম আপনাদেরকে, এটি কিন্তু ইন্টারন্যাশনাল সিস্টেম। যেকোনো জার্নালে, ভালো, ভালো জার্নালে এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেই কিন্তু জমা দিতে হয়। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনাদের একটা জিনিস দেখাই। যেমন ধরুন আমি এই আর্টিকেলটি ওপেন করলাম। এই আর্টিকেলের পিডিএফ ওপেন করা হচ্ছে। এখন দেখুন অথরের নামের শেষে সবুজ রঙের আইডি লিখা আছে। এটাই হচ্ছে সেই ORC আইডি, অর্থাৎ যে আইডিটা হচ্ছে আমরা পিডিএফ এর মধ্যে দিয়ে দেই। এখানে ক্লিক করলে সরাসরি প্রোফাইল ওপেন হবে। প্রত্যেক রিসার্চারের রিসার্চ প্রোফাইল ওপেন হবে এখানে ক্লিক করলে। তার মানে সিস্টেমটা খুবই সুন্দর, খুবই ভালো এবং হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, কোনো ঝামেলা নাই। যে কেউ খুব সহজেই লেখা জমা দিতে পারবে। তো এ পর্যন্তই। কারো কোনো সমস্যা থাকলে আপনারা আ ফেসবুকে বা ওয়েবসাইটে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখানে কিন্তু একটা নাম্বার দেয়া আছে। এই যে এখানে কিন্তু নাম্বার দেয়া আছে দেখেন। নাম্বার দেয়া আছে। তারপরে হচ্ছে এখানেও নাম্বার দেয়া আছে। যে মোবাইল নাম্বার দেয়া আছে সেই মোবাইল নাম্বারে আপনারা দয়া করে যোগাযোগ করবেন। নিড সাপোর্ট। নিড সাপোর্ট এ ক্লিক করলে একটি মোবাইল নাম্বার পাবেন। এখানে মোবাইল, WhatsApp, ইমেইল সবকিছু পাওয়া যাবে। ধন্যবাদ। আশা করি আপনারা এখন থেকে কোনো ঝামেলা ছাড়াই নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করে লেখা সাবমিট করতে পারবেন। ধন্যবাদ সবাই।